আসসালামু আলাইকুম। আজকে আমাদের অষ্টম ব্লগ। আমাদের কবুতর পালন পদ্ধতি আমার ব্লগের অষ্টম ব্লগ। এখানে সবসময় কবুতরের খাবার রাখা হয়। সবসময় কবুতরের খাবার রাখি আমি। সবসময় চেষ্টা করবেন ভালো মানের খাবারটা দেওয়ার জন্য কবুতরকে। নেট দিয়ে ঘেরা থাকে সবসময় আমার কবুতরের লফটটা। কবুতর ছেড়ে পালন করি মোটামুটি আটকা অবস্থায়। তো এখন কবুতরকে খাবার দিব। আসলে এটা একটা নিয়ম বা কবুতরকে ট্রেন করা, খাবার দেওয়ার সময় একটু আওয়াজ করে খাবার দেওয়া এবং কি একটু ডাকা, যাতে বোঝে সবাই নেমে আসবে। কিছুক্ষণ আগে খাবার দেওয়া হয়েছে, এই নিয়ে দ্বিতীয়বার খাবার দেওয়া হইতেছে, তাই সবাই আসতেছে না। আমার 3টা কবুতরই চলে আসছে, দামাসিনের 3টা কবুতর। এটা হলো মাদিটা, ছাপচিলার মাদি। ছাপচিলা মাদি বলতে এটা হলো আমার মুসলদমের বাচ্চা। মুসলদমের বাচ্চা ছিল, বাচ্চা থেকে বড় হয়েছে, তারা ডিম দিছে। ওই যে ডিম দেখা যাচ্ছে, ডিম নিয়ে বসে আছে। এটা হলো আমার কবুতর এর ব্রিডিং লফট বা ব্রিডিং খাঁচা। এটা হলো কবুতরের বসার জন্য মাচা দিয়েছিলাম। আমার দামাসিং জোড়াটা সবসময় প্রফুল্ল। এই ফার্স্ট জেনারেশন দামাসিং কবুতরটার ফার্স্ট জেনারেশন ওটা। এটা হলো আমার ঘরেরই বাচ্চা, ট্যাগ পরানো, আমার নিজস্ব ট্যাগ। মাকড়া জোড়াটা, মাকড়া নর, খুব ভালো ফ্লাই করে, 7-8 ঘন্টা ফ্লাই করে। এটা হলো আমার গররা কবুতর, দেশি কবুতর বলা হয় যেটা। কবুতরগুলো সবাই ডিম নিয়ে বসে আছে, ও ডিম নিয়ে বসে আছে এবং কি এটাও ডিম নিয়ে বসে আছে। গোল্লা কবুতর বলে যেটাকে, দেশি। এই একটা সুরমা কালারের কবুতর, খাকি বলা হয়। এটা হলো আমি নিজে নিজে জোড়া লাগছে এই জোড়াটা। এবং কি কবুতর কিছু কমায় ফেলা হয়েছে, গরমে স্যালাইন গুলিয়ে দেওয়া হয়েছিল। কবুতরকে সবসময় স্যালাইনের পানি খাওয়ানো উচিত, একদিন পর পর বা প্রতিদিন। সিরাজের জোড়াটা পানি আছে কি না চেক করা হইতেছে। এটাতে স্যালাইনের পানি আছে, সকালে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফেলে দিব। আর দিব না, একদিন পর পর দিব। নেট দিয়ে চারপাশ ঘেরা আছে। এটা উপরে তিরপল দিয়ে দেওয়া হয়েছে যাতে রোদ্রে কবুতরের ক্ষতি না হয়। এখন যা রোদ পড়ছে 40-42 ডিগ্রি, তো এই কারণে উপর দিয়ে একটা ত্রিপল দেওয়া হয়েছে। এই হলো মুসলদমের জোড়াটা। সুন্দর, এত সুন্দর ভালো ডিম বাচ্চা করে, দুজনেই ডিমের ভিতরে বসতে চায়। আলহামদুলিল্লাহ, জোড়াটা খুব ভালো। আমার ঘরের বাচ্চা, ওদের প্যারেন্টস বিক্রি করে দেওয়া হয়েছে। আমার দামাসিংয়ের জোড়াটা সবসময় খুব অ্যাক্টিভ, তারা সবসময় একসাথে থাকতেই পছন্দ করে। একটা জিনিস খেয়াল করবেন যে দামাসিংয়ের এর যে কালো কালারের চোখের গিয়ারটা সম্পূর্ণটা চলে আসছে। রোদে রাখলে দামাসিংয়ের গিয়ার চলে আসে। আপনারা যারা আটকা পালবেন তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই।